ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমি যে টপিকটা পড়াবো সেটা হলো গ্লাইওক্সিজম। আমাদের প্রিভিয়াস টপিক ছিল পারক্সিজম। এটা বোটানি চ্যাপ্টার 1-এর খুবই ছোট্ট একটা টপিক। তো পারক্সিজম পড়াতে গিয়ে আমি বলছিলাম যে সোম শব্দটা যেখানে থাকবে, সোম মিনস হচ্ছে দেহ, যেমন হচ্ছে গ্লাইওক্সিজম, পারক্সিজম, লাইসোজোম, ক্রোমোজোম, এই প্রত্যেকটা সোম শব্দটা বা দেহ শব্দটা যেখানে থাকবে তাদের কাজ হচ্ছে তারা কোনো একটা কিছুকে ধারণ করবে, ধরে রাখবে। যেমনটা হচ্ছে পারক্সিজমের ক্ষেত্রে ছিল হচ্ছে ক্যাটালেস নামক একটা এনজাইম ওখানে ছিল, সে একটা স্পেসিফিক কাজ করত। আর এখানে হচ্ছে গ্লাইওক্সিজমটাও সেম ভাবে সে কিছু এনজাইমকে ধরে রাখবে। দেখো, এই গ্লাইওক্সিজমের ফাংশন হচ্ছে, আমরা ফাংশনটা তো জানবো। এখন ফার্স্ট অফ অল আমরা দেখি এটা বেসিক্যালি হচ্ছে প্ল্যান্ট সেলের মধ্যে পাওয়া যায়। এটা থেকে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে, রিটেন আমরা ওরকম ভাবে কোনো কোশ্চেন স্টিল পাইনি। দেখো, এটা আমরা মেইনলি পাবো হচ্ছে প্ল্যান্ট সেলে। দেন হচ্ছে এটা আর কোথায় কোথায় আমরা পাবো, যেমন হচ্ছে ফিলামেন্টাস ফানজাই, তারপর হচ্ছে ইস্ট, এটাও হচ্ছে তো ওয়ান টাইপ অফ ফানজাই। নিউরোস্পোরা, এটাও হচ্ছে একটা ফানজাই। তের হচ্ছে সেলস অফ অয়েল সিড, দ্যাট মিনস তেল বীজের মধ্যে হচ্ছে আমরা এই গ্লাইওক্সিজমটা পেতে পারি। দেখো, এই তেল বীজ, তেল দ্যাট মিনস হচ্ছে লিপিড। তাহলে আমরা যদি গ্লাইওক্সিজমের ফাংশনটা যখন আমরা পড়বো তখন এই তেল বীজ বা অয়েল সিডের একটা ইম্পর্টেন্স আমরা জানবো। দেখো, এখানে হচ্ছে ফিলামেন্টাস ফানজাই। ফিলামেন্টাস ফানজাই হচ্ছে যেসব ফানজাই গুলার মধ্যে ফিলামেন্ট থাকে। ইস্ট, এটা হচ্ছে ওয়ান টাইপস অফ ফানজাই, এটা আমরা জানি। দেন হচ্ছে নিউরোস্পোরা, এটাও হচ্ছে একটা ফানজাই। এখন এই গ্লাইওক্সিজমের সোর্সটা হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি এ পার্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ক্লাস নিব, সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনে আমরা পাবো যে এটা হচ্ছে সোর্স অফ গ্লাইওক্সিজম। দ্যাট মিনস এই গ্লাইওক্সিজমটা তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। দেখো, আমি একটা ফিগার দিয়ে একটু বুঝাই। ধরো, এটা হচ্ছে একটা সেল, সেলের মধ্যে আসে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে আমরা জানি, নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্ট হচ্ছে তিনটা, সিস্টার্নি, ভেসিকল এন্ড টিউবুলস। ওইটার এই সিস্টার্নি থেকে অ্যাকচুয়ালি এই গ্লাইওক্সিজমটা তৈরি হয়। তাহলে এই সোর্সটা এক্সামের মধ্যে কিন্তু আসে। আমরা জানি যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সোর্স হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন অফ নিউক্লিয়াস। দেন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গ্লাইওক্সিজম আসে, গলজি বডি আসে, লাইসোজোম আসে। এই সোর্সের ব্যাপারগুলো কিন্তু এক্সামে আসে। নেক্সট হচ্ছে আমরা এটা দেখি যে এটা ফাংশনটা কি। দেখো, আমি আবারও বলছি, এখান থেকে হচ্ছে কিছু এনজাইম আসে, আমরা একটু পরে এনজাইমের নামগুলো শিখবো। এখন হচ্ছে আমি দেখি এটা ফাংশনটা কি। দেখো, ফাংশনটা হচ্ছে এমসিকিউতে আসে, আমি তোমাকে ভালোভাবে বুঝাই, একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনো। দেখো, এটা তো ফাংশন হচ্ছে ব্রেকডাউন অফ লিপিড ইনটু অ্যাকসেপ্টেবল ফর্ম অফ সুগার ডিউরিং জার্মিনেশন অফ সিডস। তাহলে হচ্ছে ব্রেকডাউন অফ লিপিড, দ্যাট মিনস এই যে অয়েল সিড, অয়েল মানে হচ্ছে তেল বা লিপিড, সেই লিপিডটাকে তুমি ভেঙে এমন একটা অ্যাকসেপ্টেবল ফর্ম, সুগারের একটা অ্যাকসেপ্টেবল ফর্মে নিয়ে আসবা যেটা সিডের জার্মিনেশনে হেল্প করে। এখান থেকে দেখো আমরা শব্দগুলো আস্তে আস্তে ভাঙি। তাহলে তুমি দেখো, তুমি হচ্ছে লিপিডটাকে ভাঙবা, ভেঙে সুগারে মেক করবা। এখন কোয়েশ্চেন হচ্ছে কার লিপিড। দেখো, ধরো তুমি একটা বীজকে মাটির নিচে রোপণ করলা বা সিডকে সিডিংস করার পরে, এখন দেখো এই যে বীজটা মাটির নিচ থেকে কয়েকদিন পরে বের হয়ে আসবে। যদি ধরো এরকম হচ্ছে একটা লিফলেগ একটা স্ট্রাকচার আসে, এগুলাকে বলা হয় হচ্ছে মোনোকট। আমরা মোনোকটিলিডন, ডাইকটিলিডন বা একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এগুলো হচ্ছে আমরা ভালোভাবে জানবো চ্যাপ্টার 8-এ। এখন দেখো, যদি এরকম একটা বের হয়ে আসে তাহলে হচ্ছে মোনোকট, যদি দুইটা বের হয়ে আসে তাহলে এটার নাম হচ্ছে ডাইকট। সো এখন দেখো, এই যে একটা বীজ থেকে সিডলিংস বা পাতাগুলো বের হয়ে আসে, বীজ বা পাতাটা বের হয়ে আসার যে প্রসেস, এইটার নাম হচ্ছে জার্মিনেশন। এখন তুমি চিন্তা করো, একটা গাছ বা প্ল্যান্ট তার ফুড মেক করে থ্রো ফটোসিনথেসিস, কিন্তু ফটোসিনথেসিসের জন্য হচ্ছে আমাদের ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিল কিন্তু গ্রিন কোনো পার্টস ছাড়া ক্লোরোফিল আসবে না। এখন তুমি দেখো, এই বীজটা, এই সিডের মধ্যে কোনো গ্রিন প্লান্ট কি আছে? তাহলে সে যে অলমোস্ট, ধরো তুমি একটা সিডকে যখন রোপণ করার পরে সেটা
জার্মিনেশন পর্যন্ত 5 to 10 ডেজ বা ভ্যারি করে, এরকম একটা টাইম লাগে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ওই টাইমে সে ফুডটা কোত্থেকে পাবে? সেটা আনসার হচ্ছে এই ফুডটা সে লিপিডটাকে ভেঙে সুগার ফরম্যাটে আনার পরে সেখান থেকে সে ফুডটা পাবে। ফলে লিপিডটা ব্রেকডাউনের মাধ্যমে যখন সুগার ফরম্যাটটা আসবে সেখান থেকে জার্মিনেশনটা অনেক বেশি ইজি হবে। তাহলে এই গ্লাইকোসিজম যদি না থাকতো, তার এনজাইমগুলো যদি না থাকতো, তাহলে জার্মিনেশন প্রসেসটা এতটাও ইজি হতো না। আমি কি বুঝাতে পারছি? তাহলে দেখো এটা এমসিকিউতে আসবে। আরেকবার বলি, সিডের ভিতরে যে লিপিডটা আছে সেটাকে ব্রেক করে সুগার ফরম্যাটে আনবে। সুগার ফরম্যাটে আনার পরে সেই সুগারটা থেকে আস্তে আস্তে সিডটা ফুড পাবে, সেখান থেকে সে তার ফার্দার জার্মিনেশন, তার গ্রোথ, ডেভেলপমেন্ট সবকিছু সে করতে পারবে আনটিল সে ফটোসিনথেসিসের মাধ্যমে ফুড মেক করে। There is less important একটা ফাংশন আছে, হেল্পস ইন প্রডিউসিং এনার্জি। দেখো সুগার ফুড থেকে এনার্জি পাবে, সামটাইমস সে প্রোটিন মেটাবলিজমও হেল্প করে। এখন আসো মাস্টার এমসিকিউ, মানে এই এমসিকিউটা এক্সামের মধ্যে হিউজ আসে। দেখো এখান থেকে হচ্ছে আমরা গ্লাইকোসিজম থেকে হচ্ছে আমরা কি কি এনজাইম পাবো। দেখো তুমি এটা ছোট্ট একটা সূত্র দিয়ে মনে রাখতে পারবে। দেখো এটা হচ্ছে ধরো মাসি মানে হচ্ছে খালা, মাসি এলো কেটে গেল। দেখো মাসি এলো কেটে গেল। কেটে গেল মিন্স মাসি জাস্ট এলো এবং হুট করে আবার চলে গেল। এখন দেখো এখান থেকে আসা হচ্ছে ম্যালেট সিনথেটেস। ওকে, এলোতে হচ্ছে মাসিতে হচ্ছে ম্যালেট সিনথেটেস, এলোতে হচ্ছে আইসো সাইট্রেট লাইগেস, দেন হচ্ছে কেটেতে হচ্ছে ক্যাটালেস, গেলোতে হচ্ছে গ্লাইকোরো অক্সিডেস। ওকে, তুমি দেখো প্রত্যেকটা নামের শেষে হচ্ছে এজ আছে। এজ মিন্স এটা রিপ্রেজেন্ট করে যে এটা হচ্ছে একটা এনজাইম। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো তুমি গ্লাইকোসিজম থেকে এরকম 4টা এনজাইম পাবা, ম্যালেট সিনথেটেস, আইসোসাইট্রেট লাইগেস, ক্যাটালেস এন্ড হচ্ছে গ্লাইকোরো অক্সিডেস। এই এনজাইমগুলো ফ্যাটটাকে ভেঙে একটা অ্যাকসেপ্টেবল ফরম্যাট মেক করে। তোমরা ভিডিওটা বারবার দেখবে, হোপফুলি পারবে। এখান থেকে এমসিকিউ আছে। থ্যাংক ইউ।